জান্নাত, হুর এবং কোরআনের প্রকৃত বার্তা একটি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। জান্নাত, হুর এবং কোরআনের প্রকৃত বার্তা কোরআনের আলোকে একটি ভাষাতাত্ত্বিক ও ভাবগত বিশ্লেষণ। ভূমিকা: কোরআনের জান্নাত সংক্রান্ত আলোচনা বহুদিন ধরেই ভুল বোঝাবুঝি ও অতিরঞ্জিত ব্যাখ্যার শিকার। বিশেষ করে হুর শব্দটিকে কেন্দ্র করে এমন একটি বর্ণনা জনপ্রিয় হয়েছে যেখানে জান্নাতকে মূলত পুরুষদের জন্য শারীরিক ও ভোগবাদী পুরস্কার হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু প্রশ্ন হল, কোরআন নিজে কি সত্যিই এই ধারণাকে সমর্থন করে? ড হানি আসানের ভাষাতাত্ত্বিক গবেষণা এই প্রশ্নের এক ভিন্ন ও গভীর উত্তর দেয়। তার গবেষণা অনুযায়ী পুরো বিতর্কটি দাঁড়িয়ে আছে একটি আরবি শব্দের ভুল বা সীমিত অনুবাদের উপর। সেই শব্দটি হল হুর। হুর শব্দের মূল অর্থ ব্যক্তি নয়, বরং প্রক্রিয়া। আরবি ভাষায় হুর শব্দটি এসেছে হা, ওয়া, র ধাতু থেকে। ড হানি আসানের মতে এই ধাতুর মৌলিক অর্থ কোনো ব্যক্তিকে বোঝানো নয়, বরং এটি একটি প্রক্রিয়া নির্দেশ করে। এই ধাতুর সঙ্গে জড়িত অর্থগুলোর মধ্যে রয়েছে গভীরভাবে পর্যবেক্ষণ করা, কোনো জটিল বিষয়ের স্তর খুলে দেওয়া, ভেতরের অর্থ উদ্ঘাটন করা। অর্থাৎ হুর এমন কিছুকে বোঝাতে পারে যা বাহ্যিকভাবে সহজ মনে হলেও ভেতরে গভীর ও বহুস্তর অর্থ বহন করে, যা ধীরে ধীরে উন্মোচন করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে হুর কোনো নারী বা ব্যক্তি নয়, বরং কোরআনের সেই আয়াতসমূহকে নির্দেশ করে যেগুলো গভীর অর্থবহ এবং যেগুলো বুঝতে চিন্তা, সাধনা ও বিশ্লেষণের প্রয়োজন। সূরা আর রহমান, হুরুন মকসুরাতুন ফিল খিয়াম। কোরআনে বলা হয়েছে হুরুন মকসুরাতুন ফিল খিয়াম। সূরা আর রহমান 55/72। প্রচলিত অনুবাদে একে বলা হয় তাঁবুতে সংরক্ষিত হুররা। এখান থেকেই জান্নাতের কুমারী নারী ধারণাটি জনপ্রিয় হয়েছে। কিন্তু যদি হুর শব্দটিকে ভাষাতাত্ত্বিক মূল অর্থে ধরা হয়, তাহলে আয়াতটির অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। তখন এর অর্থ দাঁড়ায় গভীর অর্থবহ আয়াতসমূহ, যা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত ও সংরক্ষিত। এখানে খেয়াম শব্দটি সাধারণত তাঁবু হিসাবে অনুদিত হয়, তবে আরবি বাগধারায় এর রূপক অর্থ হল কারো আশ্রয় ও সুরক্ষার অধীনে থাকা। অর্থাৎ এই আয়াতসমূহ আল্লাহর বিশেষ হেফাজতে রয়েছে। সূরা আদ-দুখান, কারা এই পুরস্কার পায়? আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হল ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সাধারণত মুত্তাকিন শব্দটি পরহেজগার বা ধার্মিক হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু ড হানি আসানের বিশ্লেষণে তাকওয়া মানে শুধু নৈতিক পবিত্রতা নয়, বরং চরম সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা। এই অর্থে মুত্তাকিন বলতে বোঝানো যেতে পারে তারা যারা কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান, পদ্ধতিগত ও নিষ্ঠাবান গবেষক। জান্নাত কি শুধু একটি স্থান? জান্নাত শব্দের মূল অর্থ হল আবৃত, আচ্ছাদিত বা পরিবেষ্টিত অবস্থা। এই ধাতুগত অর্থ অনুসারে জান্নাত কেবল একটি ভৌত বাগান নয়, বরং এটি হতে পারে এক ধরনের মানসিক ও আত্মিক অবস্থা, গভীর উপলব্ধির ভেতরে প্রবেশের অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধির দ্বারা পরিবেষ্টিত এক বিশেষ স্তর। এই অবস্থায় পৌঁছানো মানেই হল কোরআনের গভীর অর্থ উন্মোচনের পর যে আহা মুহূর্ত বা আহা মোমেন্ট আসে, সেই তীব্র আলোকপ্রাপ্তি। প্রক্রিয়াই পুরস্কার। এই বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়। হুর সমান গভীর অর্থবহ আয়াত, খেয়াম সমান আল্লাহর সুরক্ষা, মুত্তাকিন সমান শৃঙ্খলাবদ্ধ ও নিষ্ঠাবান অনুধাবনকারী, জান্নাত সমান গভীর উপলব্ধি ও আত্মিক আলোকপ্রাপ্তি। অর্থাৎ কোরআন বোঝার প্রক্রিয়াই এখানে পুরস্কার। আয়াত উন্মোচনের মধ্য দিয়েই মানুষ জান্নাতের অভিজ্ঞতায় প্রবেশ করে। হাদিস ও ঐতিহ্যের আলোকে ড হানি আসান তার গবেষণায় উল্লেখ করেন, প্রামাণ্য ও সহি হাদিসসমূহে কোথাও পুরুষদের জন্য জান্নাতে নারী উপহার হিসেবে দেওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়নি। এই ধারণা মূলত পরবর্তী যুগের সাংস্কৃতিক ও পুরুষতান্ত্রিক ব্যাখ্যা থেকে উৎসারিত। উপসংহার: কোরআন যদি নিজেই জান্নাতকে গভীর উপলব্ধি ও আলোকপ্রাপ্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে, তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা হাজার বছর পরের মানবিক, পক্ষপাত বিধ্বস্ত ও ভোগবাদী ব্যাখ্যাকে চূড়ান্ত সত্য হিসেবে মেনে নেব কেন? এই গবেষণা আমাদের আবার কোরআনের কাছে ফিরে যেতে আহ্বান জানায়, অনুবাদের বাইরেও, ভাষার গভীরে, অর্থের গভীরে। কারণ কোরআন নিজে বলে,
আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? সূরা মুহাম্মদ ৪৭/২৪। এই চিন্তাই হয়তো সেই প্রকৃত জান্নাতের দ্বার খুলে দেয়।